আজকে রাতে আসছে আমার ছোট নন্দাই, তো সেই কারণেই টুকটাক কিছু আয়োজন। তো এইখানে আমি কিছু রান্না বান্না করেছি, খুবই সিম্পলভাবে জামাই আদর করেছি। তো সেই নিয়েই থাকছে আজকের আমার পুরো ব্লগটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দুপুরবেলায় ডিপ ফ্রিজ থেকে সমস্ত মাংসগুলো বার করে রেখেছিলাম আর চিকেনটা আনিয়ে নিয়েছিলাম। তো এখানে আম্মাজি মাংসটা ভালোভাবে কেটে রেখেছে আর টিকিয়া করার জন্য একটুখানি প্রিপারেশন করে দিয়েছে। তো এখানে আমি সব মাংসগুলো এখন ধুয়ে নেব। তো তার আগে আমি যেটা করছি, এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তো সেই একই জারে আমি কিছু আদা রসুনও বেটে নিয়েছি, কারণ আদা রসুন ছিল না। তো সেই কারণে এখন আমাকে বাটতে হয়েছে। তো আদা রসুনটা এরকম বেটে নিয়েছি। তো এরপর ভাবলাম যে পরপর যেগুলো আমার বাটাবাটির কাজ সেগুলো করে নিই। তো প্রথমে পেঁয়াজ বেটে নিয়েছি, তারপরে আদা রসুন, তারপরে এখানে যে কিমাটা সেখানে মাংসের যে কিমাটা সেটাও করে নিয়েছি। তো এবার সব আমি এখন ম্যারিনেশনগুলো করে রাখবো, যেহেতু এখন ম্যারিনেশন না করলে তখন যখন রান্না করব তো খেতে অতটা মজা লাগবে না। তো তাই জন্য আমি এখন আর কি ম্যারিনেশনগুলো করে নিচ্ছি। তো এখানে আমি চাপ রান্না করব মাংসের। তো সেই কারণেই এখানে মাংসটা ভালো করে ধুয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর এখানে নুন আর কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। তো এগুলো অ্যাড করে দিলাম। তো আমার কাছে ধনের গুঁড়োটা ছিল না, তো তাই জন্য ধনের গুঁড়োটা আমি দিইনি। আর অল্প একটু টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটা কিন্তু আমি এখন মিক্স করে নিচ্ছি। তো টক দইটা দিলে না খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এই চাপটা আমি কড়াইতে করব, তো এখানে তো কোনো প্রেশার কুকারে করলে যেরকম সিটি দিয়ে খুব নরম হয়ে যায়, তো এখানে একটু সময় লাগবে। এই কারণে কড়াতে করলে কিন্তু টক দই মাংসতে দিতেই হবে, মাস্ট। তো এরপর আমি এখানে টিকিয়ার প্রিপারেশনটা নিচ্ছিলাম। তো এখানে কিমাটা দিয়েছি আর এখানে আরেকটা জিনিস আমি করতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কার যে পেস্ট বলবো না, একটু অল্প একটুখানি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি, তো সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত রকম যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমার কোফতা ফ্রাই আর এই যে টিকিয়াটা করছি প্রায় আমার সিমিলার, এইটা আর ওইটা। তো এর আগেও যে ভিডিওগুলো করেছি তার মধ্যেও এই রেসিপিটা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। জাস্ট শেপটা আমার আলাদা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যে এখানে একটা জিনিস নোটিস করেছেন কিনা আমি জানি না, যদি কেউ করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এখানে আমি কি একটা ভুল করেছি। তো যাই হোক, এই একটা ভুলের কারণে কিন্তু এই টিকিয়াটা কেউ খেতে পারিনি, ঠিক আছে? তো এইটা কেন, মিস্টেকটা কি কারণে হলো বা কি আমি দিইনি, সেইটা কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন। তো এখানে আমি টিকিয়ার শেপগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এরকম মোটা মোটা যে কাবাবের যে শেপ হয়, তো সেরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো এইগুলো আমি শেপ দিয়েই রেখে দেবো, তো তখন আর কি আমার ফ্রাই করতে সহজ হবে। তো এরপর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করছি। তো এখানে আমি চিকেনের পাকোড়া করব। তো প্রথমে এখানে আমি সয়া সস, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে, সামান্যই নুন দিয়েছি, আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে চিকেনের না কোয়ান্টিটিটা একটু কম, তো সেই কারণে আমি চিকেন ডিমের যে শুধু সাদা অংশটাই দিয়েছি। তো এর থেকে যদি একটু বেশি থাকে চিকেনটা, তাহলে কিন্তু একটা ডিম আমি পুরোই দিয়ে দিই। তো এখানে অনেকটা বেশি হয়ে যাবে, তো চিকেনের গায়ে অতটা মোটা লেয়ার না পাকোড়ায়, তো খেতে অতটা ভালো লাগে না। তো সেই কারণেই আমি দিইনি একটা গোটা ডিম। আর এরপরে ম্যারিনেট করা শেষ হয়ে যাওয়ার পর, যেটা ফার্স্ট আমি চাপের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো প্রায় 1 ঘন্টা পরে এরকম অল্প কড়াতে সাদা তেল দিয়ে আমি পুরোটা মাংস কিন্তু কড়াইতে ঢেলে দিয়েছি।
এতে আর কিছু মানে এক্সট্রা তেলের মধ্যে কিছু হাবিজাবি দিতে হয় না, জাস্ট তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো দিয়ে এরকম হালকা একটু নেড়ে দিতে হবে। তো এটা কিন্তু একদম স্লো কুক হবে, প্রায় 1 ঘন্টা থেকে মানে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট এরকম মানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য হবে আর কি কুক। আর যদি আপনারা একটু শক্ত শক্ত খেতে ভালোবাসেন তাহলে তো 1 ঘন্টার আগেই হয়ে যাবে। আচ্ছা, এরপর যে নেক্সট যে আইটেমটা আমি করছি সেটা হচ্ছে মানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এইসব দিয়ে চিকেন ফ্রাই। তো সেটার জন্য আমি যেটা ফার্স্টে করছি, একটু নুন দিয়ে না সুন্দর করে মাংসটা হালকা ফ্রাই করে নিচ্ছি। এতে করে কাঁচা গন্ধটা যখন কেটে যাবে তারপরে আমি অন্য কড়াইতে ট্রান্সফার করে মানে এই ফ্রাই যেটা টমেটো পেঁয়াজ দিয়ে যে চিকেনের ফ্রাইটা সেটা আমি এখন করব। তো প্রথমে আমি আগে হালকা ফ্রাই করে নিয়েছি, তারপরেই তো কড়াইতে ট্রান্সফার করে দিলাম। তো এরপরে পরপর মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেগুলো বেসিক মশলা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। তো এইগুলো দিয়ে আস্তে আস্তে করে এরকম ফ্রাই করতে থাকতে হবে। এই চিকেনটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করা হয় না, তো যেহেতু ফ্রাই আইটেম তো একদম স্লোভাবে আস্তে আস্তে করে ফ্রাই করতে হবে। এতে করে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে। তো এখানে আমি মানে চাপটা এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন দই আর মাংসের এত পানি বেরিয়েছে, তো এই পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এতে কোনো রকম এক্সট্রা পানি দিতে হবে না। যদি একদম লাস্টে কষানোর সময় আপনার মনে হয় যে ঝোলটা অনেক বেশি গাঢ় বা আর একটু ঝোল হলে ভালো হয়, তো তখন একটুখানি পানি অ্যাড করে গ্রেভিটা কিন্তু বাড়ানো যাবে। তো এখন আমি এই চাপটাকে স্লো কুক হতে দিচ্ছি। তো এখানে আমি চিকেনের মধ্যে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ যেটা দিয়ে দিলাম। তো চিকেনটা 60% কুক হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা অ্যাড করেছি টমেটো আর পেঁয়াজটা। তো চেষ্টা করবেন যে মানে যে চিকেনের থেকে কিন্তু বেশি কোয়ান্টিটিতে দেওয়ার। তো এতে করে কিন্তু ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আর টমেটোটা কমে যাবে, কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আচ্ছা, এখানে আমি আলু ভাজবো, তো সেই কারণে এখানে আলুগুলো এরকম চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো এই আলুগুলোই আমি ভেজে নেব আর তার সাথে ওই টিকিয়াগুলো ফ্রাই করে নেব। তো এই আইটেমটা যেহেতু চিকেন ফ্রাই, তাই জন্য এটাকে কিন্তু এরকম কন্টিনিউয়াস এরকম নেড়ে যেতে হবে, না হলে কিন্তু মানে নিচে ধরে যাওয়ার চান্সেস থাকবে। আর যখনই এই ফ্রাইড আইটেমটা করার চেষ্টা করবেন একটু কিন্তু তেলটা বেশি দিতে হবে। তেলটা না দিলে না ভালোভাবে ফ্রাই করা যায় না কোনো কিছুই, কিন্তু শুধু চিকেন বলে না, কোনো কিছুই কিন্তু সেরকমভাবে ফ্রাইটা ভালোভাবে করা যায় না। তো চেষ্টা করবেন যদি কম তেল দেন তাহলে কিন্তু একটুখানি মানে কন্টিনিউয়াস নেড়ে যাওয়ার। আচ্ছা, এখানে আমি একটুখানি চেক করে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। তো আমার এখানে কিন্তু চাপটা সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু গ্রেভি ছিল, তো সেই কারণে আরেকবার আমি চাপা দিয়ে স্লো কুক হতে ছেড়ে দিয়েছি। তো এই তো দেখুন এরকম তেল বেরিয়ে এসছে। তো এখানে কিন্তু আমার চাপটা একদম রেডি আর ওখানে চিকেনটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো হালকা ওরকম পেঁয়াজ টমেটোটা নরম হয়ে গেলেই কিন্তু চিকেন ফ্রাইটাও কিন্তু ডান। আচ্ছা, এখানে চাপের মধ্যে আমি অল্প মিঠা আতর আর একটুখানি আমি গোলাপ পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যে যেরকম মানে সেন্ট পছন্দ করেন তো সেই হিসাবে দেবেন, আমি কিন্তু খুবই সামান্য দিই। আচ্ছা, এই তো চাপের মধ্যে তেল ছেড়ে গেছে, তো এখানে আমার চাপটাও হয়ে গেছে। তো এরপর আমি এখানে যে চিকেন পাকোড়াগুলো সেগুলো কিন্তু এখানে আমি সব ফ্রাই করে নিচ্ছি। তো আমি কিন্তু রেগুলার বেসিসেও এরকমভাবেই চিকেন পকোড়া করি, বা অন্য যে কোনো মেহমানই আসুক না কেন আমি কিন্তু এরকমভাবেই চিকেন পকোড়াটা করে থাকি। আর যখনই আমি চিকেন পকোড়াগুলো ফ্রাই করি কোনো দিনই মানে গ্যাসের ফ্লেমটা হাই বা লোতে রাখি না। এতে করে কিন্তু মানে চিকেনের পকোড়ার যে লেয়ারটা সেটা কিন্তু মোটেও ক্রিস্পি হবে না। তো চেষ্টা করবেন সবসময় মিডিয়াম ফ্লেমে চিকেন পকোড়াগুলো ফ্রাই করার, এতে করে এত ক্রিস্পি হয় চিকেন পকোড়ার লেয়ারগুলো,
মানে খুবই মজা লাগে। আর অবভিয়াসলি চিকেন পাকোড়া গরম গরমই খেতে ভালো লাগে। তো যখনই কিন্তু পাকোড়া ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই লেয়ারগুলো নরম হয়ে যায়, যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিমের যে ব্যাটার থাকে, তো সেই কারণে কিন্তু নরম হয়ে যায়। তাই জন্য চেষ্টা করবেন একদম গরম গরম খাওয়ার, তো বাইরে থেকে যতটা ক্রিস্পি হয় আর ভেতর থেকে ততটাই সফট হয় কিন্তু। আচ্ছা, এরপরে কিন্তু আমি টিকিয়াগুলো সেম তেলে ফ্রাই করে নিচ্ছি। তো এর আগে যে কথাটা আমি বললাম একদম ভিডিও শুরুতে, যখন আমি কিমাটা মানে মিক্স করছিলাম, তো কি আমি দিতে ভুলে গেছি। তো যারা এখনও ভিডিওটা আমার কন্টিনিউ করছেন, তো তাদের ক্ষেত্রে বলা আমার যে এত কিছু, এত রকম টিকিয়ায় সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে ম্যারিনেট করে এতক্ষণ রেখে এত টাইম নিয়ে ফ্রাই করেও এরপরে যখন আমি টেস্ট করে দেখলাম যে আমি তো টিকিয়াতে নুন দিতেই ভুলে গেছি। তো এই একটা জিনিসের জন্য কিন্তু যতই আমি যাই দিই না কেন, খেতে কিন্তু একদমই মজা লাগবে না। তো সেই কারণে টিকিয়াগুলো কিন্তু রয়ে গেছিলো, তো টিকিয়াগুলো কিন্তু কোনো মতেই খাওয়া যায়নি। তো এরপর আমি কিন্তু তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আবারও টিকিয়াগুলো ফ্রাই করেছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। টিকিয়ার মধ্যে একটুও নুন হয়নি, আর কেউ সেরকমভাবে টিকিয়াগুলো খেতেও পারেনি। আচ্ছা, এখানে আমি আলুগুলোও ভেজে নিয়েছি। তো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, তো সেগুলোতে মশলা মাখিয়ে ওরকম ফ্রাই করে নিয়েছি। তো এরপর যখন আমার নন্দায় চলে এসেছিলো, তো তখন আমি চিকেন পাকোড়া আর সমস্ত রকম যে চা খাবার আইটেমগুলো, সেগুলো এরকম প্লেটে বার করে নিচ্ছি। তো এখানে চিপস, তারপরে ভুজিয়া, ডালমুট, বিস্কিট, এগুলো আমি বার করে নিয়েছি। আর ওইখানে গরম গরম চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটাও এখানে হয়ে গেছে, তো এখানে আমি চাটাও নিয়ে নেব। তো এখানে 2টো কাপ বার করেছি। তো এই যে এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো আমার হস্তশিল্প মেলা থেকে কেনা। এগুলো কিন্তু মানে প্লাস্টিক বা কোনো গ্লাসের কাচ না, এগুলো কিন্তু মাটির কাপ। তো সেই কাপে গরম গরম 2 কাপ চা ঢেলে দিলাম। আর এই কাপে চা খেতে কিন্তু পুরো মাটির ভাঁড়ে যেরকম আমরা রাস্তায় খাই সেরকমই লাগে। আচ্ছা, এরই ফাঁকে আমার যেহেতু রান্না বান্না শেষ আর এখানে আমার নাস্তা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম যে কিচেনটা একটুখানি ক্লিন করে ফেলি। তো ক্লিন করার সাথে সাথে আমি এখানে কিছু বাসনপত্র মেজে ধুয়ে নিচ্ছিলাম, নালে এরপরে যখন মেহমান আসে না, তো বেশি বেশি বাসনপত্র জমে যায় আর ওগুলো ধুতেও অনেকক্ষণ সময় লেগে যায়। তো সেই কারণে ভাবলাম যে যেহেতু রান্না বান্না কমপ্লিট, তো এই ফাঁকে আমি বাসনগুলোও ধুয়ে নিই আর একদিকে আমি আমার কিচেনটাও পরিষ্কার করে নিই, তারপরে রেস্ট নেব। তো যেহেতু অনেক লেট করে এসেছিল আমার নন্দায়, তো তাই জন্য বলেছিল যে নাস্তা কিছু খাবে না, শুধু চা দিলেই হবে। তো শুধু শুধু তো চা দেওয়া যায় না, তো কিছু চা খাবার আর সাথে চিকেন পাকোড়াটা করে দিয়েছিলাম। তো 9:30টার সময় চা খেয়ে এর পরপরই 10টা বা 10:30টার মধ্যে তো ভাত খাওয়া যায় না। তো সেই কারণে যেহেতু খেতে দিতে একটু সময় আছে, তো এইগুলো করে আমি এখন একটুখানি রেস্ট করব। তো সেই কারণেই আমি এই কাজগুলো একটুখানি করে নিচ্ছি। আর যেহেতু আমার বাসন মাজতে একদমই ভালো লাগে না, তো সেই কারণে কিন্তু একটু একটু করে জমে 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 বাসন অনেক বেশি হয়ে যায়। আর সাথে সাথে যেহেতু আমি ঘরের সমস্ত কাজ করি, তো সারাক্ষণ এইরকম মানে খাওয়া দাওয়া তো সারাক্ষণ লেগেই আছে, তাই না? তো খাওয়া দাওয়ার সাথে সাথে সবসময় বাসন মাজতে একদমই ভালো লাগে না। এমনিতেই ভালো লাগে না বাসন মাজতে, তার উপরে মানে আর কি সবসময় বাসন মাজতে তো আরোই ভালো লাগে না। তো কিন্তু মেহমান এলো তো বেশি বেশি বাসন হয়ে যায়, তো তখন তো কিছু করার নেই। তো এনার্জি থাকলে মানে আজকে যেরকম সিম্পল যেহেতু সব কিছু রান্না বান্না করেছি, তো মানে বলতে গেলে এনার্জি ছিল। তো সেই কারণেই বাসন মাজা, কিচেন ক্লিন আমি রান্নার পরপরই করে নিয়েছি। নাহলে কিন্তু যখন অনেক রকম আইটেম, এত কিছু রান্না বান্না, আমার বাবুর দুষ্টমি, তার সাথে সাথে এইগুলো যখন হয় না, তখন একদমই ভালো লাগে না যে এর সাথে সাথে আমি কিচেন ক্লিন বা মানে বাসনগুলো মেজে নিই। এগুলো কিন্তু একদমই তখন আর কি মানে অনেক লেজি ফিল হয়, তখন আর একদম করতে পারি না। তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে যেটা বুঝতে পেরেছেন, আমি কিন্তু একদম সিম্পলি মানে রান্না বান্না করেছি, আর আমার পুরো ব্লগটা দেখেও বুঝতে পেরেছেন। তো খুব একটা বেশি কিছু করিনি। আর এই যে দেখতে পাচ্ছেন টিকিয়াগুলোর অবস্থা এরকম কালো কুচকুচে হয়ে গেছে, সেই কারণে যে বললাম নুন দিইনি আর তেলের মধ্যে ফ্রাই করেছি নুন দিয়ে। তো
তো তাও কোনো কাজ হয়নি। আচ্ছা, এখানে কিন্তু আমি কোনো রকম টেবিল আমি সাজাইনি, তো এই কারণেই টেবিল সাজাইনি যেহেতু উনি লজ্জা পায়, তো উনি টেবিলে আসবেন না। তো সেই কারণেই মানে সমস্ত জিনিস এইরকম সার্ভ করে আমি রুমে পাঠিয়ে দিয়েছিলাম, তো এই কারণেই টেবিল সাজানো হয়নি। তো এই হলো আজকের আর কি আমার সিম্পল জামাই আদর। তো কার কার আজকের আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।